যা বলেছো তাই নিয়েছি, আবার কি কি নেবো? তা বলোই না কি কি নিয়েছো। 4টে ডিম, 3 কেজি চাল, 500 ডাল, একটা মুলো শাক, 250 আঙ্গুর। আঙ্গুর কিসের জন্য নিয়েছো তুমি? তুমি তো বললে কালকে রাতে মেন্স হয়েছে, সেই জন্য আঙ্গুর আনলাম, খেয়ে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কাদা কুকুর বেটা, আঙ্গুর খেলে মেন্স ভালো হয়ে যায়, তোকে কে বললো রে কাদা কুকুর বেটা? যে আঙ্গুর বিক্রি করছিল সেই বললো। কি বললো সে? আমি বললাম ফললাকে, কাকা আমার বই মেন্স হয়েছে, কি খেলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে বলো তো? কাকা বললো কালা আঙ্গুর লিগে খাওয়া, ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। কাদা কুকুর বেটা, কালা আঙ্গুর খেয়ে মেন্স ভালো হয়ে যাবে না? তোকে মারবো তোকে করে আমি। দে ফাদা দে, ঝোলা থেকে বাই কর আঙ্গুরটা, ফেরত দেশি কাদা খেতে হবে না বড়া। কি হলো কি বে? বৌমায়ের সাথে আবার কিসের চিল্লাচিল্লি করছিস বে? তুমি কাদা কপালি তো বাবা, এক এক সময় এমন করো মনে হয় আমরা দুজনে ভাগে বিয়েটা করেছি। আরে এই শালা বুড়ো গায়ের বাচ্চা, কথা শিখছি লাইবে? তোর মায়ের মতো লয় শালো, আই বড়তে ধরা পড়েছিল আমার মা। আমার মা বুড়ো হইতে পারে, দাম ছিল। এই শালো খুব মেয়েদের মতো ঝগড়া করতে পারে এই শালো। তুমি শালো কম লও, তুমি আমার বউকে বারবার বলছো কেন আমার শাশুড়ি গেলে আমার জন্য? কি কু মতলব আছে তোমার মনে? বালকু মদল বাঁচাবে শালা, একা বয়স্ক মানুষ দূরে পড়ে আছে, সেই জন্য আমি তোর বউকে বলেছি যে আমাদের কাছে আনলে দুবেলা দুমুতো খেতে তো পাবে, সেই জন্য বলেছি বে শালা, খারাপের জন্য লয়। তুমি বাবা টাকলা চোদা ইবলিশ শয়তান মাল, তোমাকে আমি চিনি না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যান্ডেল মারো। হ্যাঁ গো, বাবার সাথে এরকম কথা বলে নাকি? কথা বলা শিখছো নাকি তুমি? তুমি জানো না বউ, আমার বাবা বিশাল খবিস লোক, নমিতা বাগদির সাথে দুবার ধরা পড়েছিল। ভাই গুদমারা নিচ্ছিলে, কবেকার কথা কবে হয়ে গেছে, আবার ওসব কথা তুলছিস কেন বে? পুরনো কথা তুমি বলো না, আমার বউ তো জানো তুমি কত চরিত্রহীন মাল। সুইরের বাচ্চা আমার মান সম্মান ডাঙাতে ডুবিয়ে দিল। ওবে শুনবে? বলো বাবা, বে বলবে না। আজকে দুর্বল দেব, আজকে আমার সন্ধ্যেবেলায় নিমন্ত্রণ আছে, ঠিক আছে? আমি ওখানে খেতে যাবো, আমার ফিরতে রাত হবে, ঠিক আছে? তুই জানাবো বৌমার সাথে ঝগড়া টগড়া করবি না, খাওয়া দাওয়া করে চুপচাপ শুয়ে পড়বি। ঠিক আছে বাবা, তাই হবে। আর আসার সময় ওই জলের গ্লাসে করে 4টে মিষ্টি ভরে আনবে আমার লেগে। ফেদা খাগাবে ফেদা মুখো। বাবা সত্যি আপনি নিমন্ত্রণ খেতে যাবেন? হ্যাঁ গো বৌমা, যেতে হবে, ছোটবেলাকার বন্ধু না, না গেলে রাগ করবে। ঠিকই বলেছে বাবা, ছোটবেলাকার বন্ধু দুর্বল যখন হাইতো বাবা ছুটিয়ে দিত, লাগে বাবা। তুই কি খান কি ছিলে বে? বাবার সাথে এরকম কথা বলে তোকেই দেখছি আমি। ঠিক আছে বাবা, আর বলবো না, যেন জলের কাছে করে যেন 4টে মিষ্টি আনবা। বৌমা তুমি রান্না চাপাও গা, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা যাই। যাই বাড়া, একটু পাকার দোকান থেকে একটু চা খেয়ে আসি। আরে ফাটা বন্ধু, তোর টিকিট কনফার্ম হয়ে গেছে তো তাহলে? না রে বড়া, এখনো কনফার্ম হয়নি গো বড়া, এখনো 280 ওয়েটিং হয়ে আছে। তা বড়া অত দাম দিয়ে টিকিট কাটলি এখনো কনফার্ম হলো না কেন? কেলাচুদা আমার মতো প্যাসেঞ্জার হাজার হাজার টিকিট কেটে রেখে দিয়েছে, পর তো সব কনফার্ম হবে নাকি? কেলাচুদা তুই বললেই হয়ে যাবে নাকি? ও বাবা, আমি তো জানি না বাড়া। তাহলে কি ভাবছিস কি বে? তখন থেকে দেখছি মন মিজাজ থেকে একবার করে করছিস। ভাবছি একটা জিনিস বড়া, তোকে বলতেও ভয় লাগে, তুই যদি আবার কাউকে বলে দিস। দাদা মাথা ছুঁয়ে বলছি ভাই, কাউকে বলবো না, লে বল কি বলবি। বিশ্বাস করে লাউড়া, তোকে কথাটা বলবো, বিশ্বাসের জন্য আবার পরে ঘাড় মেরে দিস না জানো, তাহলে তোর সাথে আমার বন্ধুত্বের কোনো সম্পর্ক থাকবে না। বিশ্বাসে মিলে বস্তু আর বন্ধুতে মিলে দুশ্মনী। তো কথাটা বলেই তো দেখ, তোর সাথে দুশ্মনী করি না তুই বস্তু পাস, দেখ একবার। এখন সব বালের কথা বাদ দে, এখন যেটা বলি শোন। বল বল বল। একটা বউ দেখে আমি পটিয়েছি, বেশ কিছুদিন হইলো। তাই নাকি মারা? হ্যাঁ বে, কথাটা শোন। বল বল বল। একটা মোবাইলও গিফট করেছি তাকে আমি, আবার আজকে তাকে আমার 3000 টাকা দেওয়ার কথা আছে, ঠিক আছে? তার টাকার সাথে সাথে তাকে আমি পাইপও দিয়ে দেবো, তুই শুধু পাশে দাঁড়িয়ে লোক দেখবি কেউ আসছে নাকি। বাবা লো, ডেঞ্জার কাজ দিচ্ছিস তোরে মারা, ধরা পড়লে গাড়ি ভেঙে দেবে মেয়ে। বালমুকু, ওখানে ধরা পড়ার কোনো সিস্টেম নেই, বাগানের ভিতরে চারিদিকে আম গাছ, সব মোটামুটি আম ঝুলছে, তারই ফাঁকে আমরা কুকাজ করবো, কেউ দেখতে পাবে না, তুই শুধু আড়াল থেকে শুধু লোক দেখবি। কে বে মেয়েটা? নাম নাই বানা, নামটা বল না। আমার সাথে গেলে সব দেখতে পাবি, এখন নাম ফাম তো জানতে হবে না বানা। ঠিক আছে মারা, তাই হবে, যাবো। তবে একটা কথা বলবো। বল, কি বলবি? তোর মালটাকে বল ওর সাথে যদি আরেকটা মালকে আনতে পারে। বেরো গুড মারানি ভাই, উনি যাইবে নাকি তাই আমার সন্দেহ হয়েছে, আর আরেকটা মালকে আনতে বলে কেলাচিদা। বেরে বানালে তুই করবি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমাকে কেন দেখবি বে শালা, তুই লোক দেখবি বে। হ্যাঁ রে ভাই, ওই হলো আর কি, সেই লোকই আমি দেখবো। ও ও ও ও ও ও ও ওবে বল বে বালচিদা বল। ওই যে লেওড়া চান টান করে গেছো, আমাদের কাছে তো যেতে হবে নাকি সন্ধ্যেবেলায়? হ্যাঁ তা তো যেতেই হবে লেওড়া, চ চান করে গা। মরণ ঘুম ঘুমাইছি মনে হচ্ছে। শুনছো? কি গো, শুনতে পাচ্ছ না নাকি তুমি? কি হলো, কাঁচা ঘুম ভাঙিয়ে দিলা কেন? বৈকাল হয়ে গেছে, সন্ধ্যা লাগতে চললো, ক্লাবে যাবে না তুমি? বৈকাল হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এই তো একটু আগেই শুনলাম, আর বিকাল হয়ে গেল? বিকালটাকে আমি ধরে এনে করে দিলাম নাকি? খেলা চোদ্দ আমার কেমন মনে হচ্ছে নাকি তুমি আবার? ভালোবাসা করে বউ জুটেছিল বড় আমার কপালে, হয় রে বউ তা ওরে বউ। কি বললে তুমি? কিছু বলিনি, ক্লাবে যাবো তাই বললাম। তা যাও, আমার বসে আছো কিসের জন্য? যাচ্ছি সাদা। নতুন নতুন যখন বিয়ে হইলো তখন তো ঘর থেকে বেরিয়ে দিতিন না, এখন আবার বলছিস কেন ক্লাবে যেতে? তাহলে সুগা খেলা চোদ্দ আমার যেতে হবে না? তুই তো চা কই দিবি না, আমাকে এক কাপ চা তো খেতে হবে। খেয়ে সুগা যাও। পয়সা দাও। কালকে তো 15 টাকা নিলে, কি কইলে?
বাল এখন একটা বিড়ির দাম 10 টাকা, একটা চায়ের দাম 5 টাকা, 15 টাকা একবারে শেষ হয়ে গেছে কাদা। আজকে ধারে খাওয়া, কালকে দিয়ে দেবে। কেন বাড়া নাই তোর কাছে পয়সা? ছিল 30 টাকা ভাঙানি ছিল, মাছালাকে দিয়ে দিয়েছি নাইকো। তুই তো জানিস বাড়া বিকাল হলে আমি 15 টাকা কইলি, টাকা আমাদের সব পয়সা মাথাটাকে দিয়ে দিলি কেন? উদুরিতে ভইলে মাছটা ভাত দিয়ে খেলে তখন মনে ছিল না? আমি একা খাইছি বাড়া, মাছটা তো তুই খাইছিস তাহলে। তুই আমার সাথে ঝামেলা করবি নাকি বলো তো? ওরে বাবা রে, তোর সাথে আবার ঝামেলা করতে পারি, আবার আমাকে দেয়ালে মাথা ঠুকে দিবি তুই। না একটু মুখ কাঁদার হোক, আজকে আবার ফাটার সাথে দেখা করতে যেতে হবে। একটু বেগুন গাছগুলো জল দিয়ে দিই তখন। Yeah, boy. হ্যাঁ রে বন্ধু ফাটা, কই আসছে কই রে মারা, তোর সাথে আবার চিট করছে না তো? আসবে রে মারা আসবে, তুই বকছিস কেন? চুপ করে দাঁড়া না। কখন থেকে দাঁড়িয়ে আছে মারা দেখ। লাউড়া চুদা মেয়ে ছেলে বলে কথা, সুযোগ বুঝবে তবে তো আসবে নাকি? ওই দেখ নাকি আসবে। হি লাউড়া চুপ আসে। রে বাবা রে কি জিনিস রে ফাটা। চুপ রে গুড মর্নিং ভাই চুপ। এসো এসো আমার সোনা এসো। ওহ কি লাগছে তোমাকে? ওই ছেলেটাকে আবার কিসের জন্য এনেছো তুমি? ভাই বুকা চুদা আবার এর দাঁড়িয়ে আছিস তুই? ওইদিকে যাবে লোক দেখাবে? যাচ্ছি মার বাল আমার। তা বলো ফাটা, কেন ডাকলে বলো? এই নাও ধরো, ছায়ার ভিতরে গুঁজিলাও। নিয়েছি ফাটা, এবার বলো কি বলবে? বৌদি জানো না আমি কি বলবো? সে তো বুঝতেই পেরেছি তোমার মনের কথা, তা বলো কি বলতে চাইছো? আমি তো আর কদিন পরে কেরালা চলে যাবো, তাই একটু রস খেতে চাই তোমার কাছে। তাই নাকি? সত্যি করে রস খেতে চাও তুমি? হ্যাঁ। আরে সর্বনাশ কি মোটা গো। জান এখানে একবার সরাও জান। বলো এবার কি করবো? পা দুটো মেলা মেলা দিয়ে শুয়ে পড়ো। ফাটা আসতে ভিতরে গিয়েছে তো? না এখন আসেনি, আর একটু খেলো। ঢাকি গো। তুমি কাচুদা কালকে এরকম রাগ দেখিয়ে চলে গেলে কেন বে? বৌদির সাথে কেউ আর কি মারে না নাকি? ভুল হয়ে গেছে রে ভাই, তোদের সাথে রাগ করাটা মারা। কালকে বাড়ি গিয়ে আমার যা অবস্থা হয়েছে মারা। কেন বেলা ওরা চুদা কি হয়েছিল? কালকে মারা বইয়ের মেন্স হয়েছিল মারা বল। আমি তো জানি না মারা যে মেন্স হলে করা হয় না মারা। ওই বললাম যে দুবার তিনবার কইতে দে দিয়ে রেগে মেগে গিয়ে বারবার ঠুকি ঠাকি দিল আমাকে দিয়ালে। বুকাচ্চুদা মেন্স হলে 7 দিন করা হয় না জানো না তুমি? জানি না বলেই তাহলে ওরা কালকে বইয়ের কাছে কেলানি খেয়েছি মারা। আর খবরদার মেন্স হলে আর বইয়ের কাছে শুতে যাস না। প্রত্যেক মাসে একবার করে মেন্স হয়, 7 দিন করে থাকে। আর এই 7 দিন বইয়ের কাছে শোয়া নিষেধ, শুলে পেটে বাচ্চা চলে আসবে। তাই নাকি মারা? হ্যাঁ হে মেন্স তো হয়েছে কাদা, এখনো তো শুতেই পাইনি কো। হ্যাঁ শুলেই বাচ্চা চলে আসবে, শুইস না এখন এই কদিন। ঠিক আছে শুবো না, অনেক রাত হয়ে গেল। খাওয়া বাড়ি যাবি না? হ্যাঁ চো মারা। আমার বউ কোথায় গেল রে মারা? বউ ও বউ, তুমি মাগি কোথায় গেলে এত রাতে আবার? মারানি মাগি কার সাথে আবার পালিয়ে গেল না তো আবার? খানকে তো আবার পালিয়ে যাওয়া স্বভাব। ইনশাআল্লাহ ভারী টেনশনে ফেলে দিলে তো মাগি আমাকে। মারানি মাগি না দিচ্ছে কইতে না ভালোবাসি, আবার এই রাতের অন্ধকারে কোথায় গেল কি জানি পারে। লাউড়া চোদারা আমার মন বলছে রাতের অন্ধকারে কেমন হয় আমার আম গাছ থেকে আমগুলো পেরে নিয়ে যায়। দেখি লাউড়া একটু ভেতর দিকে গিয়ে। কে রে মারা ওই লোকটা এদিকে আসছে? কি বাড়ি ফাটা উস্তাদ, একটা লোক আসে, তাড়াতাড়ি পালিয়ে এসো। বৌদি লোক আসে, তুমি এক কাজ করো তাড়াতাড়ি এই ফাঁকটা দিয়ে বাড়ি চলে যাও, পরে আবার দেখা হবে তোমার সাথে আমার। এ লাউড়া কারা রে আমার আম বাগানের ভিতরে? চোরে বুকা চোদা চো, হ্যাঁ তাড়াতাড়ি। এ লাউড়া এখানে মনে হয়েছিল কথা বলছিল। দাদা মুখে দেখে এবার যদি আমার আম বাগানের ভিতরে দেখতে পাই না, পুরো পা মা কেটে দেবো আমি, দেখবি। শালোরা কোথা থেকে সেই মরতে আসে শালোরা। গুদমানি লাগাবার সময় গুদমানি ভাইরা চলিয়েও আসে। হ্যাঁ রে বন্ধু, শুভ কাজেই দেখি বড় সব সময় লোক এসে বাঁধা দেয়। লাউড়া আর একদিন জাপ দিয়ে মারতে হবে মাগিটাকে, আশা মিটলো না। তাই নাকি বাড়া? তখন থেকে করলি তা আশা মিটলো না? কেলা চুদা ওইসব মাগিকে যতই করিস তাও আশা মিটবে না রে, ওদের সেই জিনিস ওরা। তাই নাকি ওরা? হ্যাঁ বে, মাগিটাকে একবার ফোন করে দেখ বাড়ি অব্দি পৌঁছাইলো নাকি। ঠিকই বলেছিস তোমরা, দাঁড়া একবার ফোন করে দেখি। কি বে রিং হচ্ছে নাকি? হ্যাঁ রে ফাদা রিং হচ্ছে, দাঁড়া তুলবে। মারানি মাগি কোথায় গেল বলো দেখিনি? হ্যাঁ এত রাত হয়ে গেল। কি রে বড়া কোথাও আবার টিংটাং করে মোবাইলে সাউন্ড হচ্ছে। লাউড়া দেখতে হবে তো কোথায় টিংটাং করছে। কই না তো কাদা, চৌকির তলার ভিতর থেকে তো সাউন্ড আসেনি। আরে বড়া সাউন্ড তো ওইখান থেকে আসছে, দেখতে হবে তো কাদা তাহলে। এ বড়া কার মোবাইল? দেখি তোমার ফোনটা তুলে একবার। বৌদি কেমন আরাম হইলে বলো? হ্যাঁ এরকম আরাম আর একবার দেবো, বুঝতে পেরেছো বৌদি? ওই শালো যদি না আসতো বুঝলে বৌদি, যা দিতাম না একবারে সে আমার মনের মতো করে দিতাম তোমাকে আমি। কি হলো বৌদি কথা বলছো না কেন? এ মামি গো খানকি ছেলে, কে রে তুই? মামি গো কথা বল, খানকি ছেলে কে তুই? বল নাম বল। গান মারি চলে ওরা, ফোনটা তোমার স্বামী ধরে ফেলে যাবে। যা তাহলে এখন কি হবে ওস্তাদ? গান মারা গো, যা হবে হোক, চো বাড়ি চো। বারো ভাতারি মাগি নাং করনি, তাহলে তুই এই করছিস তোমাকে ফাঁকি দিয়ে গুদ মারানি, তোমাকে বলছিস আমার মেন্স হয়েছে।
তুই বাড়ি আয় খান কি, তোর মেন সাইকে খুঁচি বাই করে দেবো আজকে। খান কি মাগি বেশ্যা মাগি, তোকে এত ভালোবেসে বিয়ে করলাম তবু তুই নাম করছিস। আসলে ব্যাপারটা তা লয় রে, ওদের জন্ম থেকে ওরা চরিত্রহীন নোংরা, ওদেরকে কেউ কোনোদিনও শুধরাইতে পারবে না। খানকিকে আমি বিয়ে করার পরে মনে করলাম খানকি ভালো হয়ে যাবে, কিন্তু খানকি একটু ভালো হলো না। খানকি কার নাঙের সাথে চেন করে মোবাইল টোবাইল নিয়ে কি করছে এখন বোঝা মুশকিল। কি গো, তুমি কখন বাড়ি এলে? কি হলো, আমার এবার শুয়ের মতো মুখ করে তাকাইছো কেন? হ্যালো এ রড ভাতারি মাগি, তুই কার কাছে শুয়ে নিল চিরকি চিটি মাগি? মুখ সামলিয়ে কথা বলবে, খবরদার আজে বাজে কথা বলবে না বলে দিলাম তোমাকে আমি। চোরের মায়ের আবার বড় গলা, লাইলো ঢেমন। কেন তুমি আমাকে এরকম কথা বলছো? কি দেখলে তুমি আমার? এই মোবাইলটা তোকে কোন নাং দিয়েছিল? এলো কেলা চিটি মাগি, কে দিয়েছে বল? কে দিয়েছিল খানকি বল, মোবাইলটা কে দিয়েছে তোকে? মোবাইলটা কেউ দেয়নি গো, আমি ওটা কুড়িয়ে পেয়েছি। উড়িয়ে পেয়েছিস খানকি, না কোনো নাং তোকে গিফট করেছিল? খানকি মাগি ঢেমুন মাগি, তোর মাংকি এত গপ গপ করে লো পরে ছেলের মারা লিবার লেগে, হ্যাঁ? আর খানকি মাগি ঢেমুন, আমি যখন বলছি আমার কাছে একবার শো, তখন খানকি বলছে আমার ভেন্স হয়েছে। খানকি অত চিটিং কথা শিখেছিস কোথাও? কোন নাম শেখাচ্ছিল এত চিটিং? তুমি অনেকক্ষণ থেকে আজে বাজে কথা বলছো, বলে দিলাম তোমাকে আমি, খবরদার এরকম নোংরা কথা বলবে না তুমি আমাকে। খানকি মাগি আমি নোংরা কথা বলছি? আমি ফোনটা ধরলাম লো, যে গুদমানি ভাই তোকে মোবাইল দিয়েছে সে ফোনটা তুলে আমাকে বলছে কেমন আরাম হইলো। খানকি তার মানে তো তুই রাতে গেছিলি, তুই তো কোনোদিন বাড়ি থেকে যাস না লো, এখন গেছিলি রাতে, তুই তো নিশ্চয়ই কিছু করে এসেছিস লো। কিচ্ছু করিনি আমি, সব ফালতু কথা বলছো তুমি। ফালতু বলছি খানকি, তা মোবাইলটা তোর কাছে এতদিন ঠিক আছে, তুই তো আমাকে আগে কোনোদিন বলিনি না খানকি যে আমি একটা মোবাইল কুড়িয়ে পেয়েছি। তার মানে এখানেই তো বোঝা গেছিল তোমার কাছে কি কোনো না কোনো জিনিস একটা লুকিয়ে রেখে দিয়েছিস। বাল লুকিয়েছি, কিছুই লুকাইনি। লুকাসনি মাগি, কালকে আমাকে করতে দিলি না, দেয়ালে মাথা ঠুকে দিলি, আর আজ কি করে তুই তার কাছে শুয়ে নিলো? তোর কি আজকে মেন্স হয়নি না? মেন্স এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল তোর? অনেকক্ষণ থেকে তুমি ফালতু বলছো, বলে দিলাম তুমি একটা ফালতু আজে বাজে কথা বলবে না আমাকে। খানকে আমি ফালতু বলছি? মেরে ঘাড় ভেঙে দেবো গুদমারানিকে এক্ষুনি আবার। তাহলে মার রে, দাদা কুকুরটা তো মার তাইলে। এই খানকি তুই যে বউ আমার লো, তাহলে দুজনের কাছে শুবি কেন লো? তুই বেশ করেছি, শুয়েছি। তবে রে গুদমারানি মাগি বেশ করেছিস। ও মা গো, ও বাবারে লাগি গো, ছাড়ো গো। খানকি মাগি গুদমারানি আমাকে ফাঁকি দিয়ে অন্যজনকে দিচ্ছিস, তোর ঘাড় ভেঙে দেবো গুদমারানি, দেখ বলে মায়। ও মা গো, ও বাবা গো, লাগি গো, ছাড়ো গো। ছাড়বো খানকি, তোর ঘাড় ভেঙে দেবো গুদমারানি। লাগি লাগি, চুষি গেল, খাটা কুকুরটা সাথে করে চুষি গেল রে। তোর বাল শুধু পিড়ি দেবো খানকি। বল গুদমারানি বল, খানকার কাছে শিখতে যাবে তুই? ও মা গো, মরে গেলাম, লাগি গো, ছাড়ো গো রে। শালো ছাড় রে শালো, বোমা মরে যাবে রে শালো। তুমি কিছু বলবে না বাবা, আজকে তোমার বৌমাকে আগে ছিঁড়ে দেবো বাবা, ও আমাকে ফাঁকি দিয়ে অন্য জায়গা থেকে দিয়ে মারিয়ে এলো বাবা। ছাড়বে সুরের বাচ্চা ছাড়। ও মা গো, ও মা গো, বাবা ছাড়ো গো, বাবা মেরে দিলে, বাবা ছাড়ো। বল খানকি যাবি? ই শালা শালা কথা শুনে না তো শালা। ছাড় এইখানকে ছেলে, ছাড় ছাড় সুরের বাচ্চা ছাড়। ও মা গো, ও বাবা গো, মারি। আরে সুরের বাচ্চা, বৌমাকে এইভাবে মেলে কেন বে? সুরের বাচ্চা তুমি বেশি গাড় পাকামো মারাবে না বাবা, ও মাগি অন্য জায়গা থেকে মারিয়ে আনলো কোনি। কি মারি আনলো রে? এই সুরের বাচ্চা কি মারি আনলো? জানো না হে টাগলা চোদা বাবা, মেয়েদের মধ্যে কি থাকে আর কি মারিয়ে নিয়ে আসে কেলা চোদা আমার। আরে শালো সেটাই তো শুধু চিবে, কি মারি আনলো? ওইটা ওটা কেলা চোদা মিনছে, তুমি কেন বাবার সামনে মিথ্যা কথা বলছো বলো তো? হ্যালো, আমি মিথ্যা কথা বলছি? তা তুই এতক্ষণ কোথায় গেলি? 2 ঘন্টা 3 ঘন্টা তুই বাড়িতে নাচকো, আবার অন্য একটা মোবাইল ঘরের ভিতরে, আবার সেই মোবাইলে অন্যজনা ফোন করে বলছে যে কেমন আরাম হইলো। খানকি এখানেই তো সব বোঝা গেছিল। না না বৌমা, এরকম কাজ যদি তুমি করে থাকো তাহলে আমি বলবো তুমি খুব অন্যায় করেছো বৌমা। অন্যায় মানে চরম অন্যায় করেছে। তুই চুপবে শালো, আমি কথা বলছি তো। ঠিক আছে বলে দাও যে তার কোনোদিনও মারিয়ে না নিয়ে বাড়ি ঢোকে। শোনো বৌমা, আমার কাছে একটা স্পষ্ট কথা, আমরা এই বাড়িতে 3 জন লোক, আর এই 3 মাথা হয়ে গেছি না, আর এই 3 মাথা হচ্ছে কুমাথা, এই 3 মাথা আছি বলেই বাড়িতে ঝগড়া অশান্তির সৃষ্টি হয়েছে। তুমি এক কাজ করবে বৌমা, কাল সকাল হতে না হতেই তুমি বেরিয়ে যাবে, তুমি আর ফটকে দিয়ে তোমার মাকে নিয়ে আসবে, 4 জন হয়ে গেলে আর ঝগড়া অশান্তি হবে না। ঠিক আছে বাবা, আপনি যা বলবেন তাই হবে। তুই আবার মুখ পানে তাকাচ্ছিস কেন বে শালা বারুন মুখো? তুমি এক কপালি চোদা বাবা, তুমি হচ্ছে ঝাঁটা মুখো। কোথা বৌমা একটা অন্যায় কাজ করেছে, তোমার বৌমাকে তুমি শাসন করবে নাকি? বৌমার মাকে নিয়ে টানাটানি করতে লাগছো। চুপবে কেলা চুদা, যা জানি না তা নিয়ে বকবি না, ও যা করেছে ওগুলো কোনো ব্যাপারই নয়। এত বড় একটা শোল মাছ দিয়ে খালটাকে মারিয়ে নিয়ে চলে এলো, আর ওগুলো কোনো ব্যাপারই নয় বাবা। না বে, তুই বুকা চুদা নিজের চোখে দেখেছিলি লাবে? বৌমা এরকম খাল মারিয়ে নিয়েছে, বুকা চুদা ফালতু ইলজাম লাগাচ্ছিস বৌমায়ের উপরে শালা। এক এক সময় ইচ্ছা হয় বাবা তোর মাথাটাই আমি চেলা কাঠ মেরে দুয়ার ধান করে দিই। খবরদার বাবাকে আজে বাজে কথা বলবে না, বাবা তোমাকে জন্ম দিয়েছে, বাবাকে মান সম্মান দেওয়ার চেষ্টা করবে। উল্লু বাবালো, মায়ের থেকে মনে হচ্ছে মাসির দরদ বেশি তো। ওবে ঠিকই বলছি বে বুকা চুদা, তোর কাছ থেকে বাবা হয়ে কোনোদিনও সম্মান পেলাম না বে আমি। এক বস্তা মান সম্মান কিনে না বাবা, তোর গাড়ি চিপিয়ে রেখে দেবো। দাঁড়া বাবা, তোর কত মান সম্মান লিয়া শখ আমিও দেখিয়ে দেবো। আর তোমাকে শুনিলে আর কোনোদিনও যদি তোর ওই খালকে মারাতে যাবি, তাহলে তোর আমি না ওই জিসিপির ওই সুড়ে করে তোর ওই খালকে হাজুরি দেবো বলে দিলাম আমি। ওবে সবে শালো গানে মারাইছে আবার। এই শালো এমন বাবা, বউ শাসন করতে দেয় না শালো। বড়ার হলো আমার কি, আমার বউ শাসন করার পিলার হে তুমি, ওই জন্য আধেক রাতে মাছ ধর খেয়ে বাবাকে তুলাই দিয়ে গেছো কেলা চুদা আমার। যাবে শুকা যা, লাউডা চুদা আমার আবার চিন্তা মারাইছি। বাবা চোদা বাবা, অনেক বাবা দেখেছে, তোর মতো এরকম কাপুরুষ বাবা তোকে দেখলাম। আমার শাশুড়িকে পাবার লোভে তুই বৌমাকে কিছু বলছিস না। শোবে নাইলে আদা শালা দেখেছিস তো, শালাকে গুদুম করে দেবো। ওইটাই তো শিখেছো তুমি, খালি কথা বললে খালি গুদুম করে দিবা। শোবে আর কপালি চুদা, রাত হয়ে গেছে চুকু শো। তুমি যাও মারা ঘোরাও, তুমি ঘরে গিয়ে সব যাও, আমি সত্যি মারা ঠিক। বৌমা হ্যাঁ বাবা বলুন।
চুপচাপ শুয়ে পড়ো গা, ঠিক আছে? আর ঝগড়া অশান্তি করার দরকার নেই। আর সকাল হলেই আমার কাছে 500 টাকা নিবে, দিয়ে নিয়ে সূর্য মায়ের বাড়ি চলে যাবে। ওই ছোড়া যদি যাবে তোমার সাথে, আর না গেলে তুমি একাই যাবে, তোমার মাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। আমি শুতে চললাম, আর যেন ঝগড়া অশান্তি করবে না। কি হলো ওখানে কি গান মারিতে আবার থাপ করে বসলি সোগা? তুমি সৌগা, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? তুমি তো আমাকে কোনো মিলে, তুমি কথা বলবে না আমাকে, বলে দিলাম তোমাকে আমি। হ্যালো খাল মারানি, আমি কি তোকে এমনি এমনি মারলাম নাকি? তো পরে ছেলের সাথে দেখা করতে যাবে কিসের জন্য? তুমি ফালতু বকো না, তুমি ঘুমাও গিয়ে, ঠিক আছে? আমাকে জ্বালাবে না, বলে দিলাম তোমাকে আমি। কত ভালোবেসে তোকে বিয়ে করলাম লো, ভালোবাসার চিঠি ফুটো অব্দি মূল্য দিলি না লো তুই। চুপ করে শোও, আমি তোমার সাথে ফালতু বকতে চাই না, বলে দিলাম তোমাকে আমি। কাকে বুঝাচ্ছি আমি? তুই ঢেমুন হচ্ছে সেই কুকুরের ন্যায়, তোকে যত টেনে সোজা করার চেষ্টা করি না তো আবার সে বেঁকেই যাবে। সে আমি বেঁকে যাই যাবো, তোমাকে অত নিয়ে ভাবতে হবে না, তুমি সৌগা গিয়ে। ওই বেকা ন্যাস যদি আমি সোজা করতে টেনে না পারিলো, আমি আবার গোড়া থেকে কেটে দেবো, আমি এমনই ছেলে। বললাম না তোমাকে শুতে, আবার বলছি তুমি বাবাকে ডাকবে কোনে? নালো ডাকতে হবে নালো, আমি শুচি। নিচে কিসের জন্য শুলে তুমি? উপরে সৌগা। উপরে শুয়ে কি হবে? তোর উপরেই তো আমি শুতে পেছি না, তা আমি চোখের উপরে শুয়ে বাল করবো, আমি নিচে দিয়ে শুবাই থেকে। তোর প্রথমকার স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীকে ধরলি, দ্বিতীয় স্বামীকে যাই বা ছেড়ে দিলি। আমি আই বড় ছেলে, আমি তোকে বিয়ে করলাম, ভেবেছি এলাম যে আমাকে বিয়ে করে তো অনেক জীবনে সুখী হবে, কিন্তু তুই তাও হলি না, তুই আবার অন্য কোনো ছেলের ফাঁসে পড়ে গেলি। কি পুরা ভাগ্য নিয়ে যে দুনিয়াতে এসেছিলাম তা ভগবানই জানে। ভালোবেসে একটু সুখ পেলাম না আমি। কত শোকের বউ তো আমার, কত ভালোবাসা দিয়ে আপন করে তোকে বিয়ে করলাম, তবু তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করলি। তুই একবারও ভেবে দেখলি না তোর মৃত্যুর পর তোর কি হবে? তুই যে আমার সাথে এরকম প্রতারণা করছিস, তোর কি হবে একবারও ভেবে দেখলি না তুই? আমি তো স্বামী, আমি তোর জন্য সব কিছু করতে পারবো, দুনিয়ায় যত কাজ আছে সবই করতে পারবো, কিন্তু তুই আমার মনকে ফাঁকি দিয়ে এটা পর পুরুষের সাথে যখন তুই শুয়ে আছিস, তুই জানিস না রে বুকের ভিতরটা না, ওই কলজিটা না একদম সে চিরফাট হয়ে যায়। সে ফাটে আমি যতই মলম লাগাই না, সে কোনোদিনই সে ব্যথা সারবে না রে বউ। তোরা কি ভাবিস জানি না, তোরা হয়তো ভাবিস যে পর পুরুষের কাছে শুয়ে এলে স্বামী জানতে পারবে না, কিন্তু এটা একবার ভেবে দেখি না যে স্বামী যদি কখনো জানতে পারে, তার বুকের ভিতরের যে কলজি আছে সেটা ফেটে যাবে। তোরা সেটা একবার ভাবিস না রে বউ। তোরা শুধু ভাবিস যে পরপুরুষের কাছে শুচি, নতুন সাঁতার পেয়েছি, আরাম হয়েছে, ভালোই হয়েছে আমার, কিন্তু এটা একবার ভেবে দেখিস না যে আমার এই নতুন সাঁতার আমার এই খালে প্রবেশ করলে আমার স্বামীর অন্তরটা ফেটে চৌচির হয়ে যাবে। সে খবরও একবারও রাখিস না রে বউ, সে খবর রাখিস না। ভালো করেছিস রাখিস নি, মরবি একদিন না তো একদিন মরবি। মরার পরে ভগবানকে গিয়ে বলবি আমার ঘরে স্বামী থাকতেও আমি পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করে এসেছিলাম, তখন বুঝতে পারবি কত ধানে কত চাল হয়। তোমার এই সৌন্দর্য রূপের আড়ালে একটা কালো কয়লার মতো কুৎসিত মন লুকিয়েছিল, তা আমার জানা ছিল না, তা আমার জানা ছিল না বউ। জানলে আমি এই পাপের সাগরে কোনোদিনও ডুব দিতাম না, কোনোদিনও ডুব দিতাম না। ভেবেছিলাম তোমার একবার বিয়ে হয়েছে, দুবার বিয়ে হয়েছে, তোমার ভাগ্য খারাপ বলে ওই পুরুষগুলো তোমাকে নিয়ে খেলা করছে। আমি তো আর খারাপ করবো না তোমার সাথে, তাই আমি তোমাকে বিয়ে করলাম, কিন্তু আমি তো কোনো তোমার সাথে অন্যায় করিনি। কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে আজ পর পুরুষের সাথে গিয়ে মারিয়ে এলে? তুমি কেন মারিয়ে এলে বউ? ফটকে, ও ফটকে, ফটকে তাকাও আমার দিকে, ফটকে একবার। না আমি তাকাতে পারবো না। তাকাও ফটকে, তাকাও, দুহাই আমার কসম লাগে, আমার ভালোবাসার কসম, তুমি আমার দিকে একবার তাকাও ফটকে, তাকাও। ফটকে এখন বুঝতে পারলাম ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে। তোমার অন্তরের ভিতরে আমার জন্য সত্যিকারের ভালোবাসা রয়েছে, যার জন্য তোমার বুকের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমার জন্য তুমি এত দুঃখ কষ্ট পাচ্ছ যে নিজেকে ধরে রাখতে না পেরে সমস্ত তোমার মনের কথা মুখে ভেসে আসছে। ভালো তো বাসি জান, তোমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, যার জন্য তুমি যত অন্যায় করো না কেন, সমস্ত অন্যায় মেনে নিয়েও তবুও তোমাকে আমার ভালোবাসতে ইচ্ছা হয়। কথা দিলাম ফটকে আমি তোমাকে আর জীবনে কখনো কোনো পুরুষের সাথে আমি কোনোদিনও খারাপ কাজ করবো না, কোনোদিনও খারাপ কাজ করবো না। যতদিন আমি বেঁচে থাকবো আমি তোমার হয়ে থাকবো, শুধু তোমার হয়ে থাকবো ফটকে। আমি ভেবেছিলাম যে ভালোবাসা বলে পৃথিবীতে কোনো জিনিসই নেই গো, এখন তোমার কান্না শুনে আর তোমার কষ্ট দেখে বুঝতে পারলাম না ভালোবাসা বলে কিছু না তো কিছু একটা জিনিস আছে মানুষের মনের মধ্যে থাকে। কেঁদো না ফটকে, কেঁদো না, আমি সারাটা জন্ম তোমাকে মনে প্রাণে ভালোবেসে যাবো। আমি কখনো কোনো পর পুরুষকে আর কখনো কোনো জিনিস দেখাবো না ফটকে, কোনোদিনও না, কোনোদিনও না। ফটকে যত কাঁদবে তুমি ততই তোমার কষ্ট বাড়বে, আমি তোমাকে বারণ করছি না, তুমি আর কেঁদো না, আর কখনো কাঁদবে না তুমি, আমি আর কখনো কারো হবো না, আমি শুধু তোমার হয়েই থাকবো ফটকে, শুধু তোমার হয়েই থাকবো। ঝুমা, ঝুমা চুপ করো, তুমি চুপ করো, দোহাই লাগে, আমার কসম লাগে, তুমি আর কান্না করো না, তোমার কান্নাতে আমার অন্তর ফেটে যাচ্ছে। ঝুমা, ঝুমা নিজের স্বামীকে যে মেয়েরা ফাঁকি দিয়ে পর পুরুষের সাথে থেকে আসে তার জন্য ভগবানের আসন শুদ্ধ কেঁপে ওঠে ঝুমা, আসন শুদ্ধ কেঁপে ওঠে। তাই বলছি ঝুমা আর কখনো কোনোদিন এই পাপের সাগরে ডুব দেওয়ার চেষ্টা করো না ঝুমা, কখনো করো না তুমি। কান্না করো না তুমি, কান্না করো না, আর কখনো কোনোদিনও ভুলেও আমি ভুল করে এই কাজ করবো না তোমাকে, আর কখনো কোনোদিনও ফাঁকি দেবো না গো, কখনো ফাঁকি দেবো না, আর কান্না করো না তুমি।
ঝুমা, স্বামীর অন্তরে থাকে গোপন ভালোবাসা, আর সেই ভালোবাসা ভগবান সৃষ্টি করে স্বামীর বুকের ভিতরে এই জন্য রাখে তার স্ত্রী সন্তানকে ভালোবাসা দিয়ে সারাটা জীবন বুকের ভিতরে আগলে ধরে রাখবে ঝুমা, আগলে ধরে রাখবে। আর সেই ভালোবাসায় যদি তুমি বিষ ঢেলে দাও ঝুমা, ভগবান কোনোদিনও তোমাকে ক্ষমা করবে না ঝুমা, কোনোদিনও ক্ষমা করবে না। ঝুমা, সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার আগে ভালোবাসার সৃষ্টি করেছিল। এই জন্য ভালোবাসার সৃষ্টি করেছিল যাতে একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসার নজরে দেখে, তাদের ভালোবাসার সম্পর্ক কখনো যাতে বিচ্ছিন্ন না হয় ঝুমা, বিচ্ছিন্ন না হয়। কিন্তু ঝুমা, ভগবানকে ফাঁকি দিয়ে এই নোংরা সমাজের কিছু নিষ্ঠুর পাপী লোক তাদের কুমতলবের ফাঁসে ফেলে মেয়েদেরকে আকৃষ্ট করে জৈবন লুটে নেয় ঝুমা, লুটে নেয়। সেই ফাঁসে কখনো পা দিও না ঝুমা, কখনো পা দিও না। চুপ করো ফটকে, চুপ করো, আর বলতে হবে না, আমি বুঝে গেছি ভালোবাসা কি জিনিস, ভালোবাসা কাকে বলে। যতই হাজার ঝড় তুফান আসুক না কেন, আর কখনো কোনোদিনও তোমার এই মনে আমি আঘাত দেবো না, আঘাত দেবো না গো ঝুমা। আমি তোমাকে সারা জীবন এইভাবে বুকে জড়িয়ে রেখে দেবো ঝুমা। আর কিন্তু না ফটকে, আর কিন্তু না, আমার ভালোবাসার কসম, এই মন প্রাণ সমস্ত সুপে দিলাম তোমাকে আজ থেকে। আর কখনো কোনোদিন আমি কারো হব না, কারো হব না, শুধুই তোমার, শুধুই তোমার।